ঈদের আর মাত্র কিছুদিন বাকি, তারপরেও ঈদের আনন্দটা আর আগের মতো নাই। ছোটবেলার দিনগুলা অনেক সুন্দর ছিল, পরিবারের সাথে ঈদ করতাম। আর এখন বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু পরিবারের সাথে আর ঈদ করা হয় নাই। ছোটবেলার দিনগুলা অনেক সুন্দর ছিল। ঈদের দিন সকালবেলা মা সেমাই রান্না করতো, আর বাবার সাথে ঈদের মাঠ পড়তে যাইতাম। নামাজ শেষে বাবার সাথে অনেক কিছু বায়না করতাম, বাবা এটা কিনে দাও সেটা কিনে দাও। বাবা একটা জিনিস কিনে দিত, আর আমি মনে মনে চিন্তা করতাম আমি বড় হয়ে টাকা ইনকাম করে অনেক কিছু কিনবো। কিন্তু এখন অনেক টাকা ইনকাম করি, কিন্তু সময়টা আর আগের মতো নাই। ছোটবেলার দিনগুলা অনেক সুন্দর ছিল। ঈদের দিন সকালবেলা বড় বোনকে বলতাম, আপু আমাকে একটু মেহেদি দিয়ে দাও। আর আপু বলতো, একটু মেহেদি আছে, এটা তোর দিতে হবে না, আমি দিয়ে ফেলি। আর এখন মেহেদি কেনার মতো অনেক সামর্থ্য আছে, কিন্তু সময়টা আর আগের মতো নাই। একজন পুরুষ মানুষের জীবন অনেক কষ্টের, সে অনেক কষ্ট করে বড় হয়। একজন পুরুষ মানুষের জীবন খেজুর গাছের মতো, সে অযত্নে বড় হয়। তার সাইডে খুঁটি দেওয়ার মতো, সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না। তারপরে আমরা খেজুর গাছের রস খাইতে অনেক পছন্দ করি। একজন পুরুষ মানুষের জীবনটাও কিন্তু এরকম, তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না। সে অযত্নে বড় হয়, অনেক কষ্টে বড় হয়। তারপরেও কিন্তু পুরুষ মানুষের ইনকাম খাইতে আমরা অনেক পছন্দ করি। আজকের গল্পটা পুরুষ মানুষের জীবনের জন্য ছিল। আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। আমিন।